হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তোমরা কেমন আছো বলো। আজ তোমাদেরকে বাবা আর মেয়ের গল্প শোনাবো। বাবা আর মেয়ে পার্কে হাত ধরে হাঁটছিল। এমন সময় মেয়ের ইচ্ছে হলো পাশে ফলের দোকান দেখে ফল খেতে। তো বাবার কাছে তেমন পয়সা ছিল না পকেটে। তিনি তাও মেয়ের জন্য ফলের দোকানে গিয়ে দুটো আপেল কিনে দিলেন দু হাতে। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে বাবা মেয়েকে বলল, চলো আমরা দুজন দুটো আপেল ভাগাভাগি করে খাই। যখন তিনি তার হাত থেকে একটা আপেল নিতে গেলেন, মেয়েটি সঙ্গে সঙ্গে আপেলটিতে একটা কামড় বসিয়ে দিল। বাবা তার অন্য হাত থেকে আরেকটি আপেল যখন নিতে গেলেন, সেটিতেও মেয়েটি এক কামড় দিয়ে কিছুটা আপেল উঠিয়ে নিল। তো বাবা অবাক হয়ে গেলেন, খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি এই ভাবলেন যে মেয়েকে কি আমি কোনো শিক্ষা দিতে পারিনি? সে কিভাবে এমন স্বার্থপর তৈরি হলো? তাকে কি আমি মানুষ করতে পারবো না? এমন কি করে হয়ে গেল মেয়েটি? এই ভেবে ভেবে হাঁটছেন। এমন সময় মেয়েটি তার বাবার হাতে একটা আপেল দিয়ে বলল, বাবা তুমি এই আপেলটা খাও, এই আপেলটা বেশি টেস্টি, খুব সুন্দর খেতে, তুমি এটা খাও। বাবা তো হতভম্ব হয়ে গেল। বাবার মুখে আর কোনো ভাষা ছিল না বলার মতো, যে সে কী ভাবছিল এতক্ষণ আর মেয়ে কী করলো। তো যাই হোক বন্ধুরা, আমরা হয়তো অপর পক্ষকে ভুল বুঝি বা অনেক সময় একটু ওয়েট না করে চটজলদি কোনো সিদ্ধান্ত নিয়ে নিই কারো ব্যাপারে। সেটা কিন্তু একদম করা উচিত নয়। একটু ভেবে কোনো সিদ্ধান্ত নিতে হয়, বা যে কোনো কারো ব্যাপারে, সে তোমার বন্ধু বান্ধবী হোক বা আত্মীয় স্বজন হোক বা বাবা মা হোক বা সন্তান হোক, কাউকে চটজলদি কারো ব্যাপারে কিছু ভাবা উচিত নয়। কিছুক্ষণ ওয়েট করে যাওয়া উচিত। তো ঠিক বললাম তো বন্ধুরা? কেমন লাগলো আজকে আমার গল্পটা? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাকে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে আমার গল্পগুলো দেখছো বা আমার ভিডিওগুলো দেখছো, সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতো আসি।